অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর থেকে বেড়েই চলেছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন। ভারতের রাজনৈতিক আশ্রয়প্রাপ্ত শেখ হাসিনার প্রত্যাবর্তন থেকে শুরু করে সীমান্তে পুশিন, ট্রান্সশিপমেন্ট বাতিল ও সংখ্যালঘু নির্যাতন, সবকিছু মিলিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক উত্তাপ ছড়াচ্ছে। এরই মধ্যে ভারতের দুই প্রতিদ্বন্দ্বী চীন ও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে শুরু করেছে বাংলাদেশ। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি সহযোগিতা জোরদার হচ্ছে। কুনমিং চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, চীনা অর্থায়নে হাসপাতাল নির্মাণ, এমনকি তাইওয়ান ইস্যুতে অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান, সবই চীন ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিন পর কার্গো শিপিং, বিমান চলাচল শুরু হয়েছে, যৌথ পরিষদ গঠন ও সামরিক সহযোগিতাও বেড়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি কৌশলগতভাবে ভারতকে এড়িয়ে চীন পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়াচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক সম্পর্কের এই পুনর্বিন্যাস এখন সময়ের দাবি হলেও বলয় ভিত্তিক অবস্থান গ্রহণের সুযোগ নেই, বরং ভারত, চীন ও পাকিস্তানের সঙ্গে ভারসাম্য রক্ষা করাই হবে বাস্তবিক কূটনীতি। তারা মনে করেন বাংলাদেশের কাউকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে নিয়ে সম্পর্ক বজায় রাখতে চায়। ইউনুসের সার্ক পুনর্গঠনের আহ্বান সেই আঞ্চলিক ভারসাম্যেরই অংশ। তবে ভারত বাংলাদেশ সম্পর্কে শিথিলতা দীর্ঘায়িত হলে ভূ রাজনৈতিক সমীকরণে নতুন হিসাব নিকাশ তৈরি হতে পারে।